হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যারা বর্তমানে ইউরোপে রয়েছে এবং ইউরোপে ভবিষ্যতেও আসতে চাচ্ছেন। সো এই ইউরোপে থাকা অবস্থায় অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বৈধতা হওয়ার জন্য অথবা টিকে থাকার জন্য, লাইফের একটি সংগ্রাম টিকে থাকার জন্য দুটা দেশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। এবং এই দুইটা দেশের সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। যদিও দুইটা দেশের কথা এই কারণে বলতেছি, এই দুইটা দেশের সম্পর্কে নিয়মকানুন অনেক রয়েছে, কিন্তু আসলে সব নিয়মকানুন আমি আপনাদেরকে বলতে পারবো না। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। তো এই যে দুইটা দেশের কথা বলতেছি সেটা হচ্ছে ফ্রান্স এবং ইটালি। এই দুইটা দেশের মধ্যে সবাই আসে এবং সবাই এসে কি করে প্রথম অবস্থায় কেস মারে। এটা নর্মাল বিষয় বা বেসিক যেটাকে বলে। কোনোভাবেই এখান থেকে যদি বৈধভাবে বৈধ হতে চায় তাহলে তাকে কেস দিতে হবে, যেটাকে বলে অ্যাসাইলাম সিকার। তো অ্যাসাইলাম সিকারের মধ্যে সবচেয়ে বেশি কেস পড়ে ফ্রান্সে, এটা অবশ্যই আপনারা জানেন। এবং যারা ইউরোপে নিয়ে ঘাটাঘাটি করতেছেন বা বর্তমানে বসবাস করতেছেন ইউরোপের সেনজেন কান্ট্রি অন্যান্য দেশেতে, তারাও জানেন এই বিষয়টা নিয়ে। বিশেষ করে যারা ফ্যামিলি আছে তারা সবচেয়ে বেস্ট বা টপ র্যাঙ্কের কান্ট্রি রয়েছে ফ্রান্স এবং ইটালিও রয়েছে। এবং তাছাড়া আরেকটি দেশ সেটা হচ্ছে যে জার্মান। এই তিনটা দেশের মধ্যে সবচেয়ে বেশি এখন চুজ করে সেটা হচ্ছে যে ফ্রান্স। ফ্রান্স এই কারণে বলতেছি, ফ্রান্সটার সুযোগ সুবিধা রয়েছে এখানে হচ্ছে যে একটা বিষয় অবশ্যই আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা দেশে তাদের ওন পলিসি রয়েছে বৈধতা উপকরণ বা বৈধতা প্রক্রিয়া। ফ্রান্সের কিছু বৈধতা প্রক্রিয়া রয়েছে যেটা অবশ্যই আপনারা জানেন, হয়তো পারে যারা ফেসবুকে পেজে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে থেকে অনেকে শুনতেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে বৈধতা করতে হবে বা বৈধতা হতে পারবেন। যেমন ফ্রান্সের কথা যদি আমি আপনাদেরকে বলে কিছু তথ্য শেয়ার করি বা বলতে চাই, সেটা হচ্ছে এখানে কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি বৈধ হতে পারবেন। সেটা হচ্ছে যে এখানে আপনি অ্যাসাইলামের কেস দিয়ে বৈধতা হতে পারবেন। প্লাস হচ্ছে আপনার যদি বাচ্চা থাকে, এখন বাচ্চা যদি এখানে ভর্তি করে দেন, এখান থেকেও বৈধ ডকুমেন্ট হতে পারবেন। কিভাবে? আপনাকে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে দেবেন, তারপর স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই আপনার ডকুমেন্ট হাতে আসবে। তবে সময় অপেক্ষা সব কিছুই হবে। প্লাস হচ্ছে যে নিউ বেবি বর্ন যদি এখানে হয় তাহলে তার মাধ্যমে আপনি বৈধ হতে পারবেন। তাছাড়া সবচেয়ে ইয়ং জেনারেশন বা সিঙ্গেল হিসেবে যারা এখানে বসবাস করতেছে তারা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে যদি জব করে, সেক্ষেত্রে যদি 12টা থেকে 14টা ট্যাক্স প্রোভাইড করে, একটা প্রক্রিয়া। যদিও সময় লাগে, এখানে 24টা ট্যাক্স প্রোভাইড করতে হয়, কিন্তু সময়ের ব্যাপার। কারণ হচ্ছে যে একটা রেস্টুরেন্ট থেকে যে আপনারা 14টা ট্যাক্স প্রোভাইড করবেন বা 20টা ট্যাক্স পাবেন, কিন্তু তাও না। আপনার সময় সাপেক্ষে হতে পারে এই রেস্টুরেন্টে আপনি 1 বছর কাজ করলেন বা এই রেস্টুরেন্টে 6 মাস কাজ করলেন, আবার অন্য একটা রেস্টুরেন্টে কাজ করতে হবে, এরকম আপনাকে দেখাতে হবে। এরকমভাবে আপনাকে কাজ করতে হবে ইউরোপের লাইফটা। কারণ ইউরোপের লাইফে উইন্টারের সময় জবটা কম থাকে, এই একটা প্রক্রিয়া। তারপর হচ্ছে আপনি যদি 10 বছর এখানে মেয়াদ থাকে বা 10 বছর যদি আপনি এখানে বসবাস করেন, তার ডকুমেন্ট দিয়ে আপনি বৈধতা হতে পারবেন। এবং সবচেয়ে প্রায়োরিটি থাকে আপনার বাচ্চা যদি স্কুলে ভর্তি করে দেন, তার একটা প্রক্রিয়া, এবং হচ্ছে অ্যাসাইলামের কেসের একটা প্রক্রিয়া। এই দুইটার মাধ্যমে আপনি বৈধতা হতে পারবেন। এবং এটাই আশা করে, কারণ অন্তপক্ষে অন্যান্য কান্ট্রির তুলনায় ফ্রান্স সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিতেছে থাকা এবং খাওয়ার, এটা প্রায়োরিটি সবচেয়ে বেশি দিতেছে। এবং তার সাথে যে এই দেশে যে লোকাল নাগরিকে যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে, সেরকম সুযোগ সুবিধা আপনাকে দিবে। আপনি অ্যাসাইলাম সিকার হিসেবে যখন অন্তর্ভুক্ত করবেন, তারপর থেকে আপনি এইটা পাবেন। কিন্তু অন্যান্য এরিয়াতে বা অন্যান্য প্রক্রিয়াটা একটু ভিন্ন রকম। হয়তো আপনি যদি ইটালির কথা কন, ইটালিতে হচ্ছে যে একটু অন্যরকম। সেখানে হচ্ছে আপনার টাকার ভাতা যেটাকে বলে, ভাতার পরিমাণটা অনেকটা কম ফ্রান্সের তুলনায়। কিন্তু আবার দেখবেন যে জার্মানির পরিমাণ অনেকটা বেশি। আপনাকে জার্মানি প্রত্যেক মাসে আপনাকে 400 ইউরো করে দিবে পার পারসন। প্লাস হচ্ছে রুম তো দিবে, খাবার আছে সোশ্যাল থেকে আরও দিবে। তো এগুলো হচ্ছে প্লাস। কিন্তু জার্মানিতে এত টাকা দেওয়ার পরে কেউ সহজে সাহস পায় না যেতে। কারণ কি, জার্মানি গেলে যে আপনার কেস রিজেক্ট করে দেবে, এটা 100 এই কারণে মানুষ যায় না। আর এবং আশা ভরসা পায় না যে এখান থেকে যে একটা কাগজ প্রাকৃতিকভাবে পাবো।
যে কারণে মানুষ ওখানে সাহস পায় না। তবে মানুষ আরেকটা দেশের কথা বলি, সেটা হচ্ছে ইটালির কথা বললাম আমি। ইটালিতেও যায়, কারণ ইটালি ভালো লিঙ্ক থাকে এবং ইটালিতে কাজের চাহিদা আছে এবং সৌজন্য কাগজটা পায় এবং সৌজন্য কাগজ দিয়ে আপনার বৈধতা হতে পারবেন স্টেপ বাই স্টেপ, এবং সময় অপেক্ষা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সহজে আপনি এখান থেকে হাউস পাবেন না। হাউস অর্থাৎ বাসাটা পেতে আপনাকে সময় লাগবে, তবে ফ্যামিলি থাকলে বাসাটা পাওয়া যায় খুব তাড়াতাড়ি, কিন্তু তারপরও সময় লাগে। ফ্রান্সে তো মনে করেন সিঙ্গেল হন অথবা ফ্যামিলি হন, যে কোনো লোক যদি এখানে অ্যাসাইলাম সিকার হিসাবে অ্যাপ্লাই করে সাথে সাথে বাসাটা পাওয়া যায়। হয়তো 1 সপ্তাহ লাগবে আপনাকে প্রক্রিয়াটা কমপ্লিট করতে, তারপর আপনাকে একটা বাসা দিয়ে দেবে। কিন্তু ইটালির পরিস্থিতিতে একটু ভিন্ন, যদিও সহজ উপায় হিসাবে সবাই চায়, কিন্তু সবাই সব রকমের সুযোগটা পায় না। আবার অনেকেই বলে যে এখানে কেস নেয় না, এই বিষয়টা অবশ্যই জানেন যে কেস নেয় না, কিন্তু ফ্রান্সে অ্যাসাইলামের কেসের ওপেন, এটা সবাই জানে। এই হচ্ছে প্রক্রিয়া। আর এই যে ইটালি মাইনরিটি কেসের ব্যাপারটা এখানে নাই, যে কারণে ফ্রান্সের মতো সবাই অন্তর্ভুক্ত হতে চায় এবং ফ্রান্সটাকে সবচেয়ে চুজ করে মাইনরিটি হিসাবে। যেমন মনে করো অনেকে আসে স্টুডেন্ট হিসাবে 18 বছর নিচে, অনেকে আসে অন্যান্য দেশে স্টাডি করার জন্য, তারপরে এখানে এসে তারা অ্যাপ্লাই করে। তো যাই হোক, আমি হয়তো করে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু তথ্য দিলাম, জানি না আপনাদের কাছে কিছু ভালো লাগবে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তো এই মুহূর্তে টপ র্যাঙ্কে হিসাবে অ্যাসাইলাম সিকার হিসাবে ফ্রান্স সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতেছে এবং এটাই বললাম আপনাদেরকে।